সব ধরনের শুকো মাছ কিন্তু তোমরা পাবে, খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লগস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচুর কুয়াশা। আজকে আমাদের একটা পিকনিক আছে, বকখালি যাচ্ছি। আবার চলেও আসবো আজকে। তা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। বকখালি গিয়ে তো ব্লগ হবেই, তা তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্রচণ্ড কুয়াশা। আমরা ডায়মন্ড হারবার থেকে একটা বাস নিয়েছি, সেই বাস আমরা একদম ভাড়া করেছি। বকখালি যাচ্ছি, আবার বকখালি থেকে ব্যাক করবো আজকেই। তো চলো যাওয়া যাক। আমাদের বাস চলে এসছে একদম আমাদের বাড়ির সামনেই, আর এই বাসে করেই আজকে আমরা রওনা দেবো বকখালি। তো আমরা বাসে উঠে পড়েছি, এখন অনেক লোকজন আসবে, তারপর আমাদের বাস ছাড়বে। আরও যারা পিকনিকে যাচ্ছে তারা তো আসবে, তারপরই বাস ছাড়বে। তো দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো। আস্তে আস্তে বাসে সবাই উঠে পড়ছে যারা পিকনিকে যাবে। একটু দাঁড়ালাম বাটা পেট্রোল পাম্পে, এইখানে একটু চা খেয়ে আমাদের বাস এইখান থেকেই ছাড়বে। আরও যারা যাবে তারা এই বাটা পেট্রোল পাম্পেই চলে এসছে, এবার এখান থেকে আমাদের বাস ছাড়বে। চলে এসেছি একদম আমরা কাকদ্বীপের কাছাকাছি। কাকদ্বীপের কালী মন্দিরে একটু দাঁড়াবো, ওখানে একটু কালী মায়ের কাছে পুজো দিয়ে আবার আমরা রওনা দেবো বকখালির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। কারা কারা কাকদ্বীপের এই মন্দিরে পুজো দিয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো চলে এসেছি আমরা কাকদ্বীপের কালী মায়ের মন্দিরে, শ্মশান কালী। চলো মায়ের কাছে একটু পুজো দিই। ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। এখন আমরা নামখানা ব্রিজের কিছুটা আগে গাড়ি দাঁড় করিয়ে আমরা টিফিন করে নেব। কেউ খেয়েছে ঘুগনি মুড়ি, কেউ খেয়েছে লুচি ঘুগনি, আমি খেয়েছি পাউরুটি। আমরা এখন নামখানা ব্রিজের ওপর থেকে চলে যাচ্ছি বকখালির দিকে। বেশ সুন্দর লাগছে কিন্তু নামখানা ব্রিজটা। এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিতে পারেন আপনারা। বকখালি যাওয়ার পথে একটু নেমেছি নামখানা ব্রিজে, তোমাদেরকে একটু দেখাই। তারপরে একদম আমরা টানা এখান থেকে বকখালি পৌঁছে যাব। খুব সুন্দর জায়গা। যারা একবার ভাবছো যে বকখালি যাবে তারা একবার কিন্তু এই নামখানা ব্রিজে নেমো। আগে কিন্তু এই ব্রিজ ছিল না, নৌকায় করে আগে পারাপার করতে হতো। তো এখন ব্রিজ হওয়ার ফলে খুব সুবিধা হয়েছে, আমরা টানা একদম গাড়ি নিয়ে চলে যেতে পারবো বকখালি। যারা বকখালি যাবে তারা একবার অবশ্যই এই নামখানা ব্রিজের সামনে নেমো, ভালো লাগবে। আমাদের এখানে মোটামুটি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, ছবি তোলা হয়ে গিয়েছে। এবার আমরা রওনা দেবো ডাইরেক্ট বকখালি। তো চলো যাওয়া যাক, আমাদের বাস দাঁড়িয়ে আছে, চলো। বহু প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম বকখালি। বকখালি এখানে আপনারা গাড়ি রাখতে পারেন যদি কেউ গাড়ি নিয়ে যান। এখানে কিন্তু অনেক পিকনিক পার্টিরা আসছে, পিকনিক করে। আপনারা চাইলে এখানে গাড়ি রাখতে পারেন, এখানে বাইক রাখার ব্যবস্থা আছে। চলো এবার যাই। তো নেমে গিয়েছি বকখালি। এবার আমরা বাসটা আমরা এখানে রেখে এবার আমরা যাব সমুদ্র সৈকতের দিকে। চলুন যাওয়া যাক। সমুদ্রের দিকে যাওয়ার সময় দুপাশে অজস্র দোকান আপনারা দেখতে পাবেন, এবং সন্ধেবেলা কিন্তু জমজমাট হয়ে ওঠে এই বকখালি। বেশ ভালো লাগছে, আমার তো বেশ পুরি ফিল হচ্ছে। একটা কপিল মুনির মন্দিরও কিন্তু আপনারা এই বকখালি সি বিচের কাছে পেয়ে যাবেন। জল অনেকটা দূরে আছে, বকখালি তো পৌঁছেই গিয়েছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। যতটা দূর যাব তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এরকম ছোট ছোট নানা টাইপসের আছে, এইগুলো শুধু একটু পার হয়ে যেতে হবে। খুব সুন্দর লাগছে এই শীতকালে, রোদটা খুব ভালো লাগছে কিন্তু। আর চলো সমুদ্রে যাব, তারপর কথা হচ্ছে। একদম সমুদ্রের কাছে গিয়ে কথা হচ্ছে, চলো। একদম চলে এসেছি সমুদ্রের কাছে। একটু মানে জলটা অনেকটা দূরে চলে গিয়েছে, যার ফলে অনেকটা হাঁটতে হয়েছে। প্রায় চলে এসেছি সমুদ্রের কাছে, চলো তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা বলে রাখি, দীঘা পুরীর থেকে কিন্তু এইখানকার মাছ ভাজা তোমরা ট্রাই করতে পারো, কারণ দীঘা পুরীর থেকে নাকি বকখালিতে মাছগুলো টাটকা হয়। তো তোমরা এইখানে অবশ্যই মাছ ভাজা ট্রাই করো। ওয়েলকাম টু বকখালি বন্ধুরা। আমরা প্রায় সমুদ্রে একটু পা ভেজাতে এসেছি। যতটা পারবো তোমাদেরকে দেখাবো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখো। বাঙালির দীঘা পুরী দার্জিলিং ছাড়াও এখন বাঙালির অন্যতম ভ্রমণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের প্রিয় এই বকখালি। বকখালিতে এখন প্রচুর মানুষ যায়।
সমুদ্রে স্নান করে চলে আসুন সি বিচের ধারে। এখানে আপনারা ফলের রস এবং মকটেলও পাবেন। চাইলে মকটেল ট্রাই করতে পারেন, লস্যিও পেয়ে যাবেন, লস্যিও ট্রাই করতে পারেন। আমরা এখানে লস্যি ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। বকখালি গেলেন, স্নান তো করলেন, দুপুরবেলা খাবেন কোথায়? একদম সি বিচের সামনেই আছে হোটেল অন্নপূর্ণা। এখানে আমরা দুপুরবেলা খাবার ট্রাই করেছিলাম। আপনারা গেলে একবার ট্রাই করতে পারেন। বলবো না যে খুব ভালো খাবার দাবার, খুব ভালো না আবার খুব খারাপও না, মোটামুটি চলে যাবার মতনই। চলুন মেনু কার্ডটা একবার আপনাদের দেখিয়ে নিই। আমরা এখান থেকে চিকেন নিয়েছিলাম, আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা কেউ মাছ নিয়েছিল, কেউ ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছিল। আমি নিয়েছিলাম প্লেন চিকেন রাইস। তো চলো চিকেন থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ভাত, ডাল, লেবু যেটা নর্মালি দেয়। এখানকার কিন্তু সবজিটা খুব সুন্দর করেছিল, একটা পাঁচমিশালি সবজির মতন করেছিল, বেশ ভালো লেগেছিল। আর ভাতের চালের যে কোয়ালিটি সেটা কিন্তু ঠিকই ছিল। আর চলো তোমাদের সামনে একটু ট্রাই করি। দুপুরবেলা খিদে পেয়েছে, তখন পেটে যাই যাবে সেটাই মনে হবে যেন অমৃত। তো আমাদের খুব ভালো লেগেছিল। তবে রান্নাবান্না কোয়ালিটি যে খুব ভালো তা বলবো না, মোটামুটি চলে যাওয়ার মতনই ছিল। আর মাংসর কথা যদি বলি, চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি, একদম পাতলা ঝোল লেগেছে, পাতলা একদম ঝোল। খাওয়া দাওয়া সেরে টোটো বুক করে বেরিয়ে পড়ুন কিছু সাইট সিনের জন্য। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, আমরা খুব কম সাইট সিনে গিয়েছিলাম। এখানকার 5টা সাইট সিন আপনাকে ঘুরিয়ে দেখাবে, 500 টাকা নেবে। আমরা গিয়েছিলাম 3টে সাইট সিনে, ভাড়া পড়েছিল 350 টাকা টোটো। 3টে স্পটের মধ্যে প্রথম স্পট ফ্রেজারগঞ্জ। চলুন যাই ফ্রেজারগঞ্জ। যাওয়ার পথেই একটা পড়বে শিবের মন্দির। চলুন যাওয়া যাক। আজকের তোমাদের এমন একটা তথ্য দেবো যে তথ্য ব্লগে তোমরা আগে কোনো দিন পাওনি। এই যে পুরো বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফেজার সাহেবের বাংলো। ইতিহাসের ক্ষয়ের ফলে আজকের এই বাংলো বাড়িটাও ক্ষয় হয়েছে। দেখতেই পাচ্ছ কি একটা একটা অসাধারণ একটা অনুভূতি লাগছে এই বাড়িটা দেখে। বাড়িটার আর কিছু অংশ হয়তো আর অবস্থিত আছে, বাদবাকি সব ভেঙে গুড়িয়ে গেছে। এটাই হচ্ছে ফেজার সাহেবের বাংলো বাড়ি ছিল। ঠিক আছে, ওই দেখ এখন সুকুমার শুকোচ্ছে, দেখ কেমন ওদিকে। দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছ সব করাচ্ছে, শুকোচ্ছে, চিংড়ি মাছের শুকো যেটা হয় আর কি, শুকো মাছ, সেটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এইখানে সব ধরনের শুকো মাছ কিন্তু তোমরা পাবে। খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লাগছে। বকখালি ঘুরতে গেলে এখানে তোমরা একবার অবশ্যই আসবে, ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, অনেকটা দীঘার মতন লাগবে এরকম, বেশ ভালো লাগছে। আর এই ফ্রেজারগঞ্জের বাংলোর বাড়িটাও তোমরা একবার, ফেজার সাহেবের বাংলোর বাড়িটাও তোমরা একবার অবশ্যই দেখবে, খুব ভালো লাগছে। আর বিকেলবেলা, এখন আমরা এসেছি দুপুরবেলা, বিকেলবেলার টাইমে কিন্তু এখানে অনেক লোকেরই ভিড় হয়। হ্যাঁ হ্যাঁ, যান না, আমি ভিডিও করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যারা একদিনে ছুটি কাটাতে চান তাদের জন্য বকখালি একদম পারফেক্ট। চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা শুকো মাছের কারখানা। কারখানা মানে শুকো মাছ ওখান থেকে শুকিয়ে গোটা পশ্চিমবাংলায় নাকি সাপ্লাই হয়, এদের এখান থেকেই শুকো মাছ সাপ্লাই হয়। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার আজকের এই বকখালি ভ্রমণ। আর এই হচ্ছে সেই ঐতিহ্য, ইতিহাসের সাক্ষী ফ্রেজার সাহেবের বাংলো। চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী স্পট কার্গিল বিচ। চলুন। আপনারা যারা বকখালি যাবেন তারা কিন্তু অবশ্যই এই বকখালি ছাড়াও আশেপাশে যেগুলো দর্শনীয় স্থান আছে এই স্পটগুলোই যাবেন, নাহলে কিন্তু খুব মিস করবেন। কার্গিল বিচ নামকরণ এই কারণেই হয়েছিল, কার্গিলের যুদ্ধের সময় সেনাদের
এইখানে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই জন্যই নাকি এখানকার নাম হয়েছে কার্গিল বিচ। এখানকার লোকদের মুখেই এটাই আমরা জানতে পেরেছি। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। আর বিকেলবেলা করে এখানে আরও মানুষের ঢল নামে। যেহেতু আমরা গিয়েছি দুপুরবেলা, কারণ আমাদের আবার সন্ধ্যের মধ্যেই ব্যাক করতে হবে, সেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, একটু ফাঁকা ছিল। কিন্তু বিকেলবেলা বেশ ভালো লাগবে। আর এই দেখুন কি সুন্দর পাখিদের। এই যে সমুদ্রের যে একটা আওয়াজ, সমুদ্রের যে একটা গর্জন, এটাই আমাদের ভ্রমণ প্রেমীদের মনের মধ্যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। আমার মতন কাদের এই অনুভূতি লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যাঁ, চিংড়ি আছে, এই একটা দামি মাছ আছে। এই ছোট ছোট প্যাকেট হলে কি হবে, এর দাম 50 টাকা। এই মাছটা এটা কিসের? রোটের থেকে 1 নম্বর। পুঁটি মাছের এটা পুঁটি মাছ না, আগে সেলাই কাটি। 500 নিচে বিক্রি করেন না, তাই তো? হ্যাঁ? 500 নিচে বিক্রি করেন না, ঠিক আছে। এখন আমরা একটুখানি পেঁপে খাবো, পেঁপে মাখা খাবো। এখানকার পেঁপেটা খুব মিষ্টি, তো ট্রাই করবো, চল দেখা যায়। আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু শুটকি মাছও কিনে নিতে পারেন। এই কার্গিল বিচে শুটকি মাছও পাওয়া যায়, ফ্রেশ শুটকি একদম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হেনরি আইল্যান্ড। চলুন, পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড। চলুন ভেতরের দিকটায় আমরা প্রবেশ করি। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এইখান থেকেই দুপাশে বন জঙ্গল, তার মাঝখান থেকে সোজা রাস্তা। চলুন যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন চারিপাশে নানান রকম গাছ, যে সম্ভবত সুন্দরী গাছও এখানে আছে। মাঝখান থেকে একটা সরু ব্রিজ মতন, সেখান থেকে যেতে এক আলাদাই অনুভূতি লাগছে। তো আপনারা গেলে অবশ্যই একবার হেনরি আইল্যান্ডে যাবেন। হেনরি আইল্যান্ডে এখন অনেকেই যাচ্ছে, বেশ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। ফটোশ্যুট ভিডিওর জন্য এখন অনেক মানুষই যাচ্ছে এইখানে। আর দেখতে পাচ্ছেন এত ঘন জঙ্গল। আর এটা কিন্তু সুন্দরবনের বর্ডার, ওই পাশটায় সুন্দরবনের কিন্তু বর্ডার আছে। তা চলুন যাওয়া যাক, বেশ ভালো লাগবে। এখানে কিছু সতর্কীকরণ বার্তা এখানে আছে। হ্যাঁ, কাঠের পুল তো, একজন একজন করে পার হতে বলছি। চলুন। এটা ছোট খাল। সমুদ্রে নামিবেন না, ঠিক আছে? চোরা বালির কিন্তু এখানে বিপদ একটা আছে, এখানে সতর্কীকরণ বার্তা একটা দিয়েছে। আর এই যে সোজা রাস্তা, এখান থেকে গেলেই কিন্তু একদম আমরা সমুদ্রের কাছে পৌঁছে যাব। চলুন, আর ভিডিও বড় করবো না, একদম গিয়ে ওইখানে গিয়ে ব্লগ করছি। চলুন। তোকে কি আমি ইন্ডিয়ান পাসপোর্ট দেবো? তোর সঙ্গে তুলবো আমি। এদিকে আয়। অবশেষে আমরা অনেকটা পথ হেঁটে পৌঁছালাম হেনরি আইল্যান্ডের। অনেকটা হাঁটতে হয়, যাদের পায়ের সমস্যা আছে তারা না আসাটাই ভালো, কারণ অনেকটা কিন্তু হাঁটা পথ। তো আমরা চলে এসেছি একদম, এবার সমুদ্রের কাছে যাব। দেখেছেন প্রচুর মানুষের ভিড়। আর এবং আমরা তো আগেই বলেছি যে আমরা গিয়েছিলাম দুপুরবেলার দিকটা, সেই জন্য মানুষের ভিড় অনেকটা কম ছিল। আর না হলে বিকেলবেলার দিকে বা সকালবেলার দিকে কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে হয়। আর এখানে কিন্তু সন্ধ্যের পরে থাকার নিয়ম নয়, সন্ধ্যে 6টা বাজলেই এখানে আর থাকার নিয়ম নয়। বিকেলবেলা বা দুপুরবেলা আপনারা যেতে পারেন, বেশ ভালো লাগছে। এখানে অনেকে দেখলাম ফটোগ্রাফি করছে, ভিডিও করছে, ওয়েডিং প্রে ওয়েডিং শ্যুট। তো এখন চলে এসেছি হেনরি আইল্যান্ড। এটাই আমাদের এই বকখালির যে ব্লগটা, সেটার লাস্ট স্পট। আমরা খুব সময় কম পেয়েছি, তাই 3টে স্পটেই ঘুরছি। তো তোমরা যারা বকখালি আছো তারা অবশ্যই এই হেনরি আইল্যান্ডে এসো। এটা নতুন করে হয়েছে, আগে নাকি কেউ আসতো না, এখন অনেকেই আসে। এটা খুব জমজমাট একটা জায়গা হয়ে উঠেছে এখন। প্রায় পরন্ত বিকেলবেলা আমরা এসেছি, তাই অনেক মানুষজন কম। বেশ ভালো জায়গা। এখানে কিন্তু আমি কোনো খাবারের দোকান টোকানও দেখছি না।
অনেকটা ভেতরে তো, আর এটা নাকি একদম সুন্দরবন লাগোয়া জায়গা। আইলার সময় নাকি একটা ছোট বাঘ এখানে চলে এসেছিলো, ছোট বাঘের বাচ্চা, লোকের মুখে শোনা যায়। তো ভালো বেশ, ঢেউ যে খুব বড় ঢেউ তা নয়, ছোট ঢেউ, বকখালির মতনই ভালো জায়গা। সি বিচটা এমনি খুব ভালো, এসো ভালো লাগবে। বাট এখানে কিন্তু অনেক চোরাবালি আছে, এখানে এই সমুদ্রে নামা কিন্তু নিষেধ, কঠোরভাবে নিষেধ সমুদ্রে নামা। তোমরা এসো এমনি জাস্ট ঘুরো, ভালো লাগবে। আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগসটা। সন্ধেবেলা ফিরে গেলাম বকখালি সি বিচে একটু মাছ ভাজা ট্রাই করব বলে। আর দেখতেই পাচ্ছেন সন্ধেবেলা বকখালি সি বিচ কতটা জমজম। দীঘা পুরী যেখানে আমরা মাছ ভাজা ট্রাই করি দীঘা পুরীতে, সেখানকার মাছ ভাজার থেকেও নাকি এখানকার মাছগুলো টাটকা। দীঘা পুরীতে মাছগুলো দেখবেন একটু কেমন গন্ধ গন্ধ লাগে বা একটু কেমন খেতে লাগে, কিন্তু এখানকার মাছগুলো আমি ট্রাই করলাম তো সত্যি খুব সুন্দর, একদম টাটকা মাছ আপনারা খেলেই বুঝতে পারবেন। তো আপনারা যারা যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এখানকার মাছ একবার ট্রাই করবেন। আজকের ব্লগসটা এখানেই শেষ করলাম। অন্তরিক্ষ ব্লগস আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভ্রমণের হোক বা কোনো একটা ভালো ফুড ব্লগের খোঁজ নিয়ে হোক, খাবারের দোকানের হোক, আবার আসবো খুব তাড়াতাড়ি। আপনারা পাশে থাকুন, লাইক কমেন্টস করুন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করুন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়।